খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার রাজনৈতিক তাৎপর্য নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির সিনিয়র দুই নেতা নীলোফার চৌধুরী মনি ও ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনাদের দুজনকেই স্বাগত আমার সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, এই যে বেগম জিয়া যে লন্ডনে প্রায় 7 বছর পর দেখা করতে গেলেন তার ছেলের সাথে, তারেক রহমানের সাথে, শুরুতেই এই যে আবেগঘন একটা মুহূর্ত তৈরি হয়েছে, এই বিষয়ে আপনার অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। এটা আসলে এতটা আমরা নিজেরা সমস্ত বাংলাদেশের যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক নেতাকর্মী আছে এবং সাধারণ মানুষ এতটাই আমরা আবেগে আপ্লুত, এটা বলার ভাষা নাই। কারণ এতদিন পরে, এত কষ্টের পরে, এত নির্যাতনের পরে, এত নিপীড়নের পরে, এত রোগ শোক সাথে নিয়ে, যে রোগ শোক একটা সরকার, একটা ফ্যাসিস্ট তাকে অনেকটাই জন্ম দিয়েছিল বা অনেকটাই বিস্তার লাভ করতে সহায়তা করেছিল, সেইটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত বাংলাদেশের মানুষের ভালোবাসাকে নিয়ে সাথে নিয়ে উনি চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছেন। এবং উনি আমাদের সাথে আমাদের কাছ থেকে গতকালকে যখন বিদায় নিয়েছেন, তখন আমরা ওনার হাস্যচল মুখ দেখে আমরা এত বেশি আমাদের ভালো লেগেছিল, যেটা আসলে এটাও আমরা ভাষা নেই আমাদের বোঝানোর। তো সেইখানে 15 মিনিটের রাস্তায় প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টায় উনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে উনি গতকালকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এবং আজকে যখন উনি লন্ডনে পৌঁছেছেন, তখন তার সন্তান, ছেলের বউ, নাতিদের সাহচর্যে এটা একটা প্রচন্ড ভাবে আনন্দ ঘন মুহূর্ত ঘটেছে, যেটা আমরা আপনাদের মতো আমরা দেখেছি বা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন। আমরা ভীষণ আনন্দিত। আমরা চাই আমাদের নেত্রী সুস্থভাবে দেশে ফিরে আসুক, উনি সুস্থ হন, উনার সমস্ত চিকিৎসা যেন ভালোভাবে সুস্থ হয়, সেটাই সমস্ত দেশবাসীর কামনা। এবং আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের নেত্রী আমাদের মাঝে যত তাড়াতাড়ি ফিরে আসবেন, বাংলাদেশ উজ্জীবিত হবে, বাংলাদেশের গণতন্ত্র উজ্জীবিত হবে। আমরা শতগুণ কর্মস্পৃহা নিয়ে আমরা সামনের দিকে এগোবো, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে। জি জি নীলোফার চৌধুরী মনি, আপনি আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার যেতে চাই ডক্টর এহসানুল হক মিলন আপনার কাছে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংকট বরাবরই কিন্তু রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। তবে 5 আগস্টের পট পরিবর্তন, ছাত্র জনতার গণজাগরণ এবং ক্ষমতার বদলের পর তার বিদেশ যাত্রার রাজনৈতিক গুরুত্ব কি কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। সারা দেশবাসী চেয়েছিল, দোয়া করেছিল যেন বেগম খালেদা জিয়া সুস্থ হন এবং তিনি বেঁচে থাকেন। ম্যান প্রপোজ, গড ডিসপোজ, যেটা হাসিনা চেয়েছিল সেটা হয়নি। কিন্তু ইতিমধ্যেই বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, দেশমাতা, তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন এই আওয়ামী অত্যাচারের সময়। নির্যাতিত নিপতিত হয়ে আজকে তিনি লন্ডন গিয়েছেন চিকিৎসার জন্য। একটি আবেগ আপ্লুত পরিবেশে আজকে বড় ছেলে জনাব তারেক রহমান সাহেব এবং তার পুত্রবধূ সকলেই ওনাকে রিসিভ করেছেন। আমি আশা করছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই আল্লাহর রহমতে সকলের দোয়ার বরকতে তিনি সুস্থ হবেন এবং সুস্থভাবে এ দেশে ফিরে আসবেন। এবং আমরা দোয়া করছি তিনি দেশে ফিরে আসলে দেশের সার্বিক পরিস্থিতি ভালো হবে এবং বিএনপির রাজনীতি আবার সুন্দরভাবে দেশের জন্য, জনগণের জন্য করবে, সেই দোয়া আমরা করছি। জনাব মিলন ভাই, আপনার কাছে আবারও জানতে চাই যে খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও তার ঢাকায় থাকাটা কিন্তু এক ধরনের স্বস্তির বিষয় ছিল অনেকের মধ্যে। তো দেশে না থাকাটা দলের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? শুনুন, এই প্রশ্নের উত্তরে আমার বলতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান দুইজনই কিন্তু আমাদের চেয়ে দূরে ছিলেন। অর্থাৎ আমাদের ম্যাডাম ছিলেন জেলে, হসপিটালে, মৃত্যুর সন্ধিক্ষণে, আইসিইউতে। আমরা কিন্তু তখন এই দেশে ওনাদের অনুপস্থিতিতেই এবং জনাব তারেক রহমানের নির্দেশে রাজনীতি করেছিলাম। সারা বাংলাদেশকে তিনি জাগরিত করেছিলেন। স্বৈর শাসক এই পতিত হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। আজকে
আমি দেখছি যে ওনারা দুইজনই লন্ডনে আছেন এবং সেখান থেকে এই যতদিন আসতে না পারবেন সুষ্ঠুভাবে দেশ রাজনীতি চালাবেন এবং এতে কোনো শূন্যতা হবে না, এতে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না। দল ঐক্যবদ্ধ এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার হতে শুরু করে সকল নেতারা জাগ্রত রয়েছে। এখানে কোনো আমাদের ভীতি বা অন্য কোনো চিন্তা আমরা করছি না। আমরা শুধু দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ফিরিয়ে আনেন। জি জি মিলন ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি নীলোফার চৌধুরী মনি আপনার কাছে। খালেদা জিয়া রাজনৈতিক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন, তবে বিদেশে যাওয়ার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে তেমন কোনো বার্তা বা দিক নির্দেশনা দিয়ে যাননি। তো চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন বলে আপনি মনে করেন? দেখেন, উনি জাতির উদ্দেশ্যে কিছু বলে যাননি, এটা যেমন ঠিক আপনি বলেছেন, বাট এটাও সত্যি যে জাতি সবাই জানে যে উনি চিকিৎসার জন্য যাচ্ছেন। উনি ওনার জন্য দল থেকে সবার কাছে বলা হয়েছে। তো আমরা আশা করছি উনি চিকিৎসা শেষে উনি সুস্থভাবে দেশে ফিরবেন এবং রাজনীতিটা আবার ওনার কাঁধে তুলে নেবেন। এই কারণে বলছি, আপনি জানেন নিশ্চয়ই যে উনি যাওয়ার আগে যেসব বিদেশি আপনার কূটনৈতিকরা ওনার সাথে দেখা করেছেন, সেনাপ্রধান দেখা করেছেন, আরো যারা যারা দেখা করেছেন, উনি প্রত্যেকের সাথে কিন্তু সময় দিয়েছেন, কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তো সেখান থেকে বোঝা যায় যে উনি ওনার মেধা, ওনার মনন রাজনীতিকে ঘিরেই, এবং সেইখানে আমাদের মনে হয় যে কোনো সমস্যা হয় নাই এবং ফিউচারেও ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি যে উনি খুব তাড়াতাড়ি, আপনি জানেন যে চিকিৎসা যত কঠিনই হোক না কেন, এই পৃথিবী এখন যে যে অবস্থায় আছে, চিকিৎসা করার জন্য বেশি দিন সময়ের দরকার পড়ে না, সর্বোচ্চ 1-2 মাস। এটা আমরা এতদিন সহ্য করেছি, এটা আমরা সহ্য করতে পারবো ইনশাল্লাহ। উনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমাদের এখন একমাত্র চাওয়া এবং আমাদের বিশ্বাস বলতে পারেন। জি, আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের সময় কিন্তু বারবার আবেদন করেও তিনি চিকিৎসার জন্য চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো সুযোগ পাননি। তো ক্ষমতার পট পরিবর্তনের পর সেই বাধা কাটে, কিন্তু তারপরও তার বিদেশ যাত্রায় 5 মাস লেগে গেল কেন? এটা আপনারা যে দিকে আসলে আঙ্গুলি হেলন দিচ্ছেন, সেখান থেকে যেটাই মনে করেন না কেন, আমি এটা বলবো যে ওনার শারীরিক যে অসুস্থতা ছিল, আপনি জানেন যে অনেক লম্বা জার্নি বিমানের, এই লম্বা জার্নিটা ওনার জন্য কতটা সহনীয় হবে, ওনার এই জন্য শারীরিকভাবে বারবার পরীক্ষা নিরীক্ষা চলছিল। এবং যেটা পলিটিক্যালি বলছেন সেটাও যে এক ধরনের কিছু চিন্তা ভাবনা ছিল না, একদম তাও না। সেটারও একটা জিনিস, কথাবার্তা বলা বা বুঝা পরিস্থিতিটা, কারণ একটা রেভলিউশনের উপর দিয়ে দেশটা গিয়েছে, রেভলিউশনের উপর দিয়ে গেলে তারপরে কি হতে পারে, ওই যে যারা বলে বিপ্লব, বিপ্লবের পরে আবার যারা বলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব। আমরা যদিও বিপ্লব এটা স্বীকার করি না, কিন্তু অভ্যুত্থান হয়েছে এটা সত্য। তো অভ্যুত্থানের পরে প্রতি অভ্যুত্থানও যদি হয়, এটার দেখভালের একটা সময়ের ব্যাপার। আবার আলোচনা করা ডাক্তারি ভাষায় তার শারীরিক, আপনারা জানেন যে কয়েকদিন পরপরই উনি হসপিটালে যাচ্ছিলেন ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যে উনি কতটা জার্নির জন্য কতটা উপযুক্ত। তো আমার ধারণা, যে আমাদের ধারণা যে উনি সম্পূর্ণ উপযুক্ত হয়েছেন এবং তারপরে কালকে গিয়েছেন, এবং এটা সত্যি প্রমাণিত হলো যে উনি সুস্থভাবেই উনি লন্ডনে পৌঁছেছেন। এইখান থেকে এখন কয়েকদিন রেস্ট নেবেন, এর মধ্যে তার পরীক্ষা নিরীক্ষাগুলো হবে, এরপরে আবার আপনার যে দেশে বা যেখানে ট্রিটমেন্ট করবেন, লন্ডনে হোক অথবা আমেরিকায় হোক, ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই জেনে যাবেন, আমরাও জানবো। আমরাও এখনো এটা জানছি না, কারণ এখন পরীক্ষা নিরীক্ষার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আমি এইটুকু আপনাকে বলতে পারি। জি, ধন্যবাদ, সাথেই থাকুন। এবার চলে যেতে যাচ্ছি জনাব মিলনের কাছে। এই যে অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়া ফিরবেন কি না, বা কিংবা ফিরতে পারবেন কিনা, বা ফিরলেও এমন কোনো আলোচনার ডালপালা মেলেছে কি? তবে এসব আলোচনার ভিত্তি কতটা? যে সমস্ত স্পেকুলেশন আমরা বাজারে শুনতে পাচ্ছি, এগুলি নিতান্তই বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত এবং এই কল্পিত ষড়যন্ত্র। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, এটি সকলেই জানেন, এবং ওনার মাল্টিপল কমপ্লেক্স রয়েছে। এবং ইতিপূর্বে আপনারা জানেন জন হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট করেছেন।
এখন লন্ডনে উনি প্রাথমিক চিকিৎসা শেষে যদি প্রয়োজন হয় উনি আবার জন হপকিন্সে যুক্তরাষ্ট্র যেতে পারেন, এবং আল্লাহ ওনাকে সুস্থ করলে ফেরার সময় উনি উমরা করে আসবেন। এই যে কথাবার্তার ডালা মেলছে, এগুলি আদৌ বাস্তবে কোনো কিছু নেই। তার কারণ আমাদের বুঝতে হবে যে জনগণের সাথে বিএনপি আছে এবং বিএনপির সাথে জনগণ আছে। একই ষড়যন্ত্র আমরা 1/11 সময় দেখেছিলাম 2007 সালে, এবং একই ষড়যন্ত্র আমরা বিগত 16টি বৎসর দেখেছি, ওনাকে কারাগারে রেখে মেরে ফেলা। তো এগুলি কোনো অবস্থায় বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছে, এবং যতক্ষণ পর্যন্ত জনগণ আমাদের সাথে আছে ততক্ষণ আমরা মনে করি কোনো ষড়যন্ত্রই ধোপে টিকবে না এবং ষড়যন্ত্র করতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, তিনি কোনো ষড়যন্ত্রের সাথে কখনো যোগ সাজস রাখবেন না, এবং এটা আমরা বিশ্বাস করি। সেই ক্ষেত্রে নিশ্চিত আমরা যে উনি সুস্থ হলেই দেশে আসবেন, রাজনীতি হাল ধরবেন, এবং ইতিমধ্যেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সুন্দরভাবে সারা দেশব্যাপী রাজনীতি চালিয়ে যাচ্ছেন। আমরা কোথাও কোন রকম ব্যর্থতা দেখিনি, আমরা সফলতা দেখেছি, এবং আমাদের দল আগের চেয়ে বহুগুণে শক্তিশালী হয়েছে, এবং আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। জি, ধন্যবাদ। এই যে খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রাক্কালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো বিশেষ কৌশলগত বার্তা দিচ্ছে কি মনে করেন? নিশ্চয়ই একটি হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার হাতে এই সেনাবাহিনী গড়তে হয়েছিল, এবং ওনাদের ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী রয়েছেন। ওনার একটি আবেদন এই আর্মিদের ভিতরে ওনাদের রয়েছে, সেটি প্রতিফলিত হয় যিনি সেনা প্রধান হন না কেন, দে পে দেয়ার রেসপেক্ট, এবং এটি নিতান্তই ওনাদের রেসপেক্ট, এবং এটা তারা দেখিয়ে আসছেন, দেখাবেন ভবিষ্যতেও। এমনকি দেখেছেন যে বেগম জিয়াকে ওনারা এই গত 21শে নভেম্বরে পদাতিক দিবসের নিমন্ত্রণ দিয়েছিলেন, এবং অসুস্থতার মাঝেও তিনি গিয়েছিলেন, এবং সুন্দর একটি অনুষ্ঠান হয়েছিল। এটা দেশের জন্য এবং সেনাবাহিনীর জন্য বেগম খালেদা জিয়া একটি গর্ব, এবং সেই কারণেই বিদায়ের প্রাক্কালে তিনি সস্ত্রীক দেখা করেছেন। এটা একটি সৌজন্য সাক্ষাৎ। জি, ধন্যবাদ। নীলোফার চৌধুরী মনি, এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে খালেদা জিয়া লন্ডন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর পুনর্মিলন। এটি বিএনপির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, এটা অবশ্যই দিক নির্দেশনা সবকিছু মিলে মা ছেলে একসাথে বসলে, দলটা যেহেতু মা বহুদিন চালিয়েছেন, এখন ছেলে দেখভাল করছেন, অবশ্যই একসাথে হলে কোনখানে কোন জায়গায় কোন অবস্থায় কি করলে ভালো হয় নিশ্চয়ই তারা এটা নিয়ে আলোচনা করবেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো শানিত হবে, এবং আগামী নির্বাচন এবং দল এই গুছানো সবকিছুগুলো যদি দুইজন মিলে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে দল অনেক উপকৃত হবে, দেশ অনেক উপকৃত হবে, আমরা এটাই মনে করছি। জি, ধন্যবাদ। এবার এহসানুল হক মিলন, আপনার কাছে আমার জানতে চাওয়ার শেষ বিষয় হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো কিংবা চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসনের পবিত্র ওমরা পালন, এসব ঘটনা কি কোনো আন্তর্জাতিক সমীকরণেও ইঙ্গিত বলে মনে করেন? আন্তর্জাতিক বিশ্ব বিএনপিকে সমর্থন দিয়ে আসছিল, এবং ফ্যাসিস্ট সরকার এই রেজিমের পতনের পিছনেও আন্তর্জাতিক শক্তি এই বলয়ে কাজ করেছে, এবং বাংলাদেশ একটি পূর্ণ গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হোক, পুনঃপ্রতিষ্ঠিত, এটা আন্তর্জাতিক বিশ্বের পরিমণ্ডল তারা সকলেই যাচ্ছে। এবং সেই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনে তিনবারে প্রধানমন্ত্রীর যে কঠিন নেতৃত্ব দিয়ে দেশকে যে এগিয়ে নিয়ে গেছিলেন, তার স্বাক্ষর স্বরূপ বিশ্ববাসী ওনার পেছনে রয়েছেন এবং ওনাকে সহযোগিতা করছেন। যেভাবে কাতারের আমির এগিয়ে এসছেন তার বিমান দিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা করা, এবং এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ, এবং বিশ্ববাসী বেগম খালেদা তথা বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে, এটা আমি পজিটিভলি দেখছি। জি, ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আপনাকেও। দর্শক, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার রাজনৈতিক তাৎপর্য নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএনপির সিনিয়র দুই নেতা নীলোফার চৌধুরী মনি এবং ডক্টর আনম এহসানুল হক মিলন। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।